খোঁজার সময় অসুবিধে হবেই মনে হয়। ছোট বেশি টাটা, সাবধানে যাবি, আস্তে আস্তে। মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। মুক্তধার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানি। আজকের ব্লগটি আরম্ভ করছি। আজ হলো রবিবার আর ঘড়ি কাটা এখন 7:30। এখন আমি চা করছি। আজ একটু লেট করে ঘুম থেকে উঠেছি তখন প্রায় 6:20, তখন ঘুম থেকে উঠেছি। যাই হোক, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গপুকে শয়ন থেকে তুললাম, দিয়ে তারপরে এখন চা করতে ঢুকেছি। এই দুধ চাটা হয়ে গেছে, বাবাকে এরপর দেবো। এটা এখন চিনি দিইনি, বাবাকে তো চিনি ছাড়া দিতে হবে। তো দুধ চাটা হয়ে গেছে, বাবাকে দেবো। আর কাছে চা বসিয়েছি, তার আগে 2 গ্লাস নিজে একটু গরম জল করে খেয়ে নিয়েছি। আর এর পাশে তুলসী পাতা, আদা আর গোলমরিচ দিয়ে লাল চাটা বসিয়েছি, মানে র চাটা, ঠিক আছে। আর এর পাশে দুধ চাটা। তো চলো প্রথম বাবাকে দিয়ে দিই। মা ফুল তুলছে, মায়েরও হয়ে গেছে মুখ টুক ধোয়া, মা ফুল তুলছে। আর বাবার মুখ ধোয়া হয়ে গেছে। রাজা এই আধ ঘন্টা হলো ডিউটি থেকে বাড়ি ফিরেছে। ও বললো মাইমা আমি চা খাবো না, চা খেয়ে এসেছি। তো এই হলো ব্যাপার। তো চলো বাবাকে চাটা প্রথমে দিই, তারপরে। আর এই যে বন্ধুরা, বাড়িতে সবাইকে দুধ চা দিয়ে দিলাম, আর আমার র চাটাও হয়ে গেছে। চলো এরপর একটু গরম গরম চাটা খেয়ে নিই। এই চাটা শীতকালে খেতে এত ভালো লাগে, শুধু শীতকালে কেন, সবকালে এই চাটা খেতে খুব ভালো লাগে। আজ বাবার রুমে চাদরটা একটু কাচতে দিয়ে দিই। আজকে দুপুরে আমাদের নিমন্ত্রণ আছে, বাড়িতে খেতে মা, বাবা আর রাজা, 3 জন, বুঝলে। তো ওই জন্য রান্না সেরকম বিশেষ কিছু ঝামেলা নেই, মাই করে নিতে পারবে 3 জনের রান্নাটা। তো ওই জন্য একটু ধীরে সুস্থে যে বাড়তি কাজগুলো ভেবেছি আজকে করে নেবো। আজ জানো তো, আমি ভেবেছি যে কাজগুলো আমার অনেক দিন কাজ জমানো কাজ আছে, সেগুলো আজকে করে নেবো। যেহেতু আজ রান্না বান্না নেই, আর 3 জনের রান্না বললাম তোমাদেরকে, মা করে নেবে। তো এই জমানো কাজ, মানে যেমন ধরো এই চাদরটাই বলছিলাম যে অনেক দিন ধরেই ভাবছিলাম দেবো, তবে মেঘ বাদলও চলছিল, আর আমাদের রোজ অনেকগুলো করে নাম ছিল, যেন দিতে পারছিলাম না। তবে আজকে দেখলাম খুব কমই আছে কাঁচা, তো ওটা দিয়ে দিয়েছি, এই চাদরটা, বাবার রুমের চাদরটা। তারপরে আমার ব্যাগটা কাল কাঁচা হয়েছিল, ওটাও ভাবছি আজকে ঠিক জায়গায় রেখে দেবো। আমার কিছুগুলো কসমেটিক আছে, ওই কানের হার, ওগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখবো। এইসব আজকে পেন্ডিং যে কাজগুলো আছে ওগুলো আজকে করতে হবে, ঠিক আছে। আর এই যে একটু সাদা স্কুল ড্রেসটা আছে, এটা আবার ভালো করে না ঘষে খাসে দিলে না, আমার মানে বউ খুব একটা ভালো করে কাচে না, একটু ঘষে খাসে রেডি করে দিতে হবে, তাহলে ও গিয়ে ধুয়ে ধায়ে নিয়ে চলে আসে বলতে পারো। যাই হোক, সাদা ড্রেসটা কাছাকাছি, মানে আমার জাস্ট সব জামা কাপড়গুলো একটু ঘষে ঘাসে ভিজিয়ে দিলাম। আর ঠাকুর বাসনটা ধুতে না ধুতে আমাদের বউ চলে এসেছে কাপড় টাপড় কেচে, বুঝলে। আমি বললাম, ওকে হাসলাম, ও যে বাবারে আমার এই জামা কাপড়, এই ঠাকুর বাসনটা ধোয়াও হলো না, তুমি গেলে নিয়ে গেলে কাপড়গুলো কাচলে, আবার নিয়েও চলে এলে, মানে আমাদের পুকুরে কাছে। বলছি যে হ্যাঁ আমার খুব তাড়া, বুঝলে। তো যাই হোক, কিছু করার নেই, ওদের উপরে যেমন করে করছে সে ভরসা ওদের উপরেই হয়ে থাকতে হবে আমাদেরকে। তো ওই যে বেটু সাদা স্কুল ড্রেসটা ছিল, ওইটা একটুখানি উজালা দিয়ে দিলাম, নইলে ভালো লাগে না সাদাটা ফ্যাক ফ্যাকে দেখতে, একটুখানি উজালা দিয়ে দিলে বেশ ভালো লাগে কালারটা। তো একটু উজালা দিয়ে দিলাম। আর বউকে বলেছিলাম যে তুমি এসে একটুখানি মিলে রেখে দেবে, আমি পরে উজালাটা দিয়ে দেবো সময় পেলে। তো উজালা দিতে যে জলটা ছিল ওগুলোর মধ্যে আবার যে গেঞ্জি টেঞ্জি ছিল যতগুলো সব, মানে যত সাদা জিনিস সব ছিল, ওগুলো আবার একে একে সমস্ত ভিজিয়ে নিয়ে আর দিয়ে দিলাম। দেবে গেঞ্জি টেঞ্জিতে উজালা দিলে দেখতে একটু বেশ ভালো লাগে। যাই হোক, আমার নিচে কাজ কমপ্লিট করে ওপরে এসেছি। আর ওপরে কিন্তু বিছানা টিছানা এখনও ঝাড়া হয়নি। প্রথমে ভাবলাম যে কালকে যে ব্যাগটা কেচেছিলাম ওই ব্যাগটা একটুখানি তুলে রেখে দিই। আর আজ যেহেতু রবিবার বেটু বাড়িতে আছে, তো একটু হেল্প নিয়ে নেবো। আর দেখো, ব্যাগটা তো ওঠাবো ঠিক কোথায়, ওই যে ওপরে উঠিয়ে রেখে দেবো, কিন্তু যে আমি শাড়িটা ঢাকা দিয়েছি, তো ঢাকাটা আমি কী করে দেবো সেই ভাবছি। দেখো কতটা উঁচু হয়ে গেল, অতটা উঁচু তো আমার হাত যাবে না শাড়িটা। তো বেটুকে বললাম, বেটু তুই আমার থেকে একটু বেশি লম্বা আছিস, তুই একটু ব্যাগটা আমার ওখানে তুলে দে। ব্যাগটা তো তুলে দিতে পারবে, কিন্তু আমার মতনই ওর সেভিং প্রবলেম, শাড়িটাও দেবে কী করে। এর আগের দিনে যখন মানে ঘরটা ঝাড়াঝাড়ি করেছিলাম পুজোর সময়, তখন ওর বাবা গুটিয়ে গাটিয়ে রেখে দিয়েছিলো, শাড়িটা ঢাকা ঢুকে দিয়ে রেখে দিয়েছিলো। তোকে বললাম তোর বাবা এই জানলাটার উপরে চড়ে নিয়ে আর করেছিল, তুইও দেখ যদি পারিস। তো
দিয়ে ও চেষ্টা করেছিল, না চেষ্টা করা নয়, বলছে মা চেয়ারটা ধরো, দিয়ে চেয়ারটা ধরলাম, ও উঠেও ছিল জানলাটার উপরে, কিন্তু ওর আর সাহস হলো না, বলছে না মা আমার পারছি না, আমার কেমন লাগছে। দিয়ে আমি ঠিক আছে নেমে যা, ওই উপরে রাখবো না, এইখানে একটু সামনে যা আছে ছোটো জায়গাটা, মানে ওটা ওখানে 3টে ব্যাগ রয়ে গেছে, তো ওই জন্য একটু উঁচু হয়ে গেছে। বললাম তাহলে এই যে সুটকেসটা আছে এটার উপরে দিয়ে নিয়ে চাদরটা ঢাকা দিয়ে দেবো। একটা ব্যাগ রাখতে কতটা না ঝামেলা দেখো। আসলে কী বলতো, ব্যাগটা কাঁচা হয়েছে তো, মানে একটু ঢাকাঢুকি দিয়ে রাখলে নোংরাটা হবে না, এই জন্যই আমি চেষ্টাটা করছি, ঠিক আছে। আর আমার যাবতীয় ব্যাগ সুটকেস যা বলো সবাইকে ট্রলি মলি সব এখানেই রেখেছি, ট্রলিগুলোও আছে আমার এখানে, ওই একটু ঢাকাঢুকি দিয়ে রাখি, যত্ন করে রাখি বলে জিনিসগুলো ঠিকঠাক থাকে, নোংরা হয় না। দিয়ে ওকে বললাম দেখ আমি রেখে দিয়েছি, এইখানে যে শাড়িটা ফাঁকা আছে ওইটা একটু ঢাকা দিয়ে ঠিকঠাক করে রেখে দে। আবার ওকে ডাকলাম, বলছে মা তুমি আমাকে বড্ড ডিস্টার্ব করছো, আমি পড়াশোনা করছি, তুমি 50 বার করে আমাকে ডেকে নিচ্ছ। আমি দেবো আর ডিস্টার্ব করবো না, এটা একটুখানি করে দে। আসলে একজন একটু হেল্প করে দিলে সুবিধে হয়। আর ও যেহেতু আমার থেকে এখন একটু লম্বা হয়ে গেছে, জানো তো, আমাকেও মানে আমার থেকে বেশি লম্বা হয়ে গেছে, তো ওকে বললাম যে তুই একটু লম্বা হয়েছিস আমার থেকে, তো দে একটু হেল্প করে দে। যাই হোক ও করে দিল, আর আমি তারপরে যেটুকু একটুখানি ছিল এই পাশে ও পাশে ওই একটা জিনিস দিয়ে আর মানে ঠিকঠাক করে সেট করে দিলাম। এই দেখো চাচি এখন বিছানা যাচ্ছে, দেখো দেখো চাচিকে, দেখো চাচিকে বিছানা ঝেড়ে, আর এই যে বলেছিলাম কসমেটিকটা, দেখো অনেকটাই কাজ হয়ে গেল, যেগুলো পেন্ডিং ছিল, ধরো বাবা বিছানা চাদরটাও ভিজিয়ে দিয়েছি, ব্যাগটাও ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছে, আর এই আমার কসমেটিকগুলো যেগুলো হার কানের এগুলো ছিল, এই বক্সটা আমার কেমন হয়ে আছে, কিচ্ছু খুঁজে পায় না, জানো তো। যখন তাড়া থাকে তখন কিচ্ছু খুঁজে পাবো না, তখন দেখবো যে পড়ার থাকে একটা অন্য কিছু, আর একটা অন্য কিছু পড়ে চলে গেলো ওই খোঁজার অভাবে। যাই হোক এটা আমি ভাবলাম যে ঠিকঠাক করে গুছিয়ে গাছে রেখে দিয়ে, তো ওই জন্য এটা নিয়ে বসেছি। আর আজকে জল খাবারে না কিছু করিনি, যেহেতু কাল যখন আমরা রাত্রেবেলায় খাচ্ছিলাম ডিনার করছিলাম, তখনই দুষ্টুকে বেটুকে জিজ্ঞেস করছিলাম যে বল কাল জল খাবারে কী খাবি। দিয়ে বললো কাল তো দুপুরে পার্টি আছে, তাহলে আমরা হেভি কিছু খাবো না জল খাবারে, জানো তো। দিয়ে আমি বললাম তার ফ্যান ভাত খাবি, তখন দুষ্টু বললো যে না ফ্যান ভাত হেভি হয়ে যাবে, ফ্যান ভাত আমি খাবো না। তখন আমি বললাম যে চপ মুড়ি করে দেবো, তখন বেটু হবে বলে উঠছে আমি মুড়ি খাবো না, আমাকে শুধু চপ দেবে। তখন আমি বললাম দরকার নেই বাবা। দুষ্টু বললো চাচি ছেড়ে দাও, কালকে ছাতুর খেয়ে নেবো জল খাবার, ওটা এবং ভালো হবে। আমি ঠিক আছে তাই করবি। এই যে বন্ধুরা এখানে শুধু আমি রাখলাম, এই দেখো এখানে শুধু আমি রেখেছি কানের আর সেট, মানে যেটা সেট আছে ওইগুলো, সেটের সঙ্গে যে কানেরগুলো থাকে ওই সেট আর কানের আছে, ঠিক আছে, মানে হার আর কানের রইলো। এইটাতে আমি শুধু রাখলাম কানেরগুলো, শুধু অনলি কানের আছে, তাও সেই খোঁজার সময় অসুবিধে হবেই মনে হচ্ছে। এটাতে রইলো শুধু কানের, আর এখানে রয়েছে ওই ক্লিপ চুড়ি এইসব আছে, মাথার ফুল, ঠিক আছে। তো এই হয়ে গেছে। আর এই প্লাস্টিকে কিছুগুলো বেরোলো যেগুলো পরবো না, অনেক দিনকার হয়ে গেছে, ওইগুলো আমাদের বউটাকে দিয়ে দেবো, নিয়ে যাও, ওর মেয়ে আছে পরবে। দুষ্টু টিফিন বক্সটা নামিয়ে দিবি খেয়ে, এক্স্যাক্টলি খাও এটা, খাও এটা খাবার জিনিস তো। এইখানে কি লাগিয়েছো, এটা কি লাগিয়েছো ধন? এটা এমনি করে তুলে এমনি করে খেতে হয়, বড় করে নাও। বাহ গুড গার্ল। তুমি ফাউন্ডেশনটা নষ্ট করে দিলে। ছাতু শরবত, আমরা সবাই ছাতু খাচ্ছি আর ছাতু শরবত। কোন ভাবনা চিন্তায় মগ্ন আছে। আরেকজনকে দেখো সে তো ঘুম থেকে উঠছে, আরেকজনকে তো দিয়ে রেখেছে, কিন্তু কতবার ডাকছি ঘুম থেকেই উঠছে না, ও সব নাইট ডিউটি করেছে, ঘুমোচ্ছে। এসব নামাবি, এ কাপড়া এগুলো সব নামিয়ে দে, খেলি সব আছে আছে বেটু। এটা কাজু কিশমিশ অনেক কিছু দেওয়া থাকে। তুইও খাচ্ছিস? আজ আমাদের ব্রেকফাস্ট ছাতু, ওই জন্য দুশো জিজ্ঞেস করছে যে কিছু খাইনি, তো আমার মনে খাওয়াইনি মনে হয়। না কিছু খাইনি, ওই তখন সকালে দুধ বিস্কুট খাই। রাজা দাকে ওঠা, বলকে খাবারটা দিয়েছি রাজা দাদা, শেষ কর আর চলো তোমাকে খাও, অনেকটা খেলো। ও কি ছাতুই খাবে? দুবাটি খেলো। এ রাজা খেয়ে নে তারপরে ঘুমা। तीन बार हम पूछे ए राजा, तुम तो ए राजा का क्या ए राजा। ভালো ছাতুটা ভালো। রাজা এখন
না আমি যাই ভাই, উপরটা পরিষ্কার করি, বেটুর সাথ চলে আসবি। যাই হোক, বাড়িতে সবারই জল খাবার খাওয়া হয়ে গেছে, বাবাকে দিয়েছিলাম, আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে, দুষ্টু খেলো, বেটু খেলো, আর রাজারও খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু স্যার এসছেন, বেটুরও স্যার এসছেন, আবার দুষ্টুরও স্যার এসছে, তাই 2 কাপ চা করে দিলাম, আর তার সঙ্গে 2টো করে বিস্কুট চলো দিয়ে আসি, তারপর আমি খাবো। ওই পাশে 2টো স্যারকেই বলতে পারো, মানে বেটুর স্যারকে আর দুষ্টু স্যারকে দুজনকে চা দিয়ে এসেছি, দিয়ে তারপর আমি একটুখানি মুড়ি নিয়ে বসলাম। মা স্নান করতে গেছে, তো আমি মায়ের রান্না হয়ে গেছে জানো তো, আজকে মা রান্না করেছে দেখলাম আলু পটলের তরকারি, পেঁয়াজ দিয়ে আলু পোস্ত, মসুরির ডাল, আর করেছে ডিম ভাজবে, ডিম দেখলাম রাখা আছে, ডিম ভাজা হবে, এই হবে আজকে মাদের মেনু দুপুরে হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে বলেছি রান্নার দিকে আমি একদমই যাইনি, মাই সমস্তটা করেছে, শুধু ভাতটুকু নামিয়ে দিয়েছিলাম, মা বললো ভাতটা নামিয়ে দাও, তো ভাতটা নামিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে বেটুর এই সাদা কেটসগুলো নোংরা হয়ে গেছে, ওকে বলেছিলাম পরিষ্কার করতে, কিন্তু ওর তো সময় হচ্ছে না, আমি বললাম তাহলে ঠিক আছে আমি গ্রহণ করে দিই, এখন তো ফাঁকা আছে, এই জুতোগুলো পরিষ্কার করবো, স্নান করতে যাবো, দিয়ে রেডি হবো, কারণ 12:30টার সময় টাইম দিয়ে গেছে, যেখানে আমাদের নিমন্ত্রণ আছে, মানে বার্থডে, বুঝলে, তো ওইখানে যাবো। না না, আমরা শাড়ি ফাড়ি পরি না খুব একটা। বাইরে ফেরিওয়ালা এসেছিল, বলছে দিদি শাড়ি দেখবেন, আমি বললাম না খুব একটা শাড়ি বা পরি না, আমরা শাড়ি দেখবো না এখন, আর সময়ও নেই সত্যি কথা বলতে। আর এই যে জুতোগুলো ধোয়া হয়ে গেছে, রোদে দিয়ে দিয়েছি, চলো আবার স্নানটা করে রেডি হয়ে নিই। ওটা বেশি, তুমি এইটাকে দেখছো, এইটাকে দেখো দেখো দেখো, রাজা দাদা, রাজা আজকে নো চান নাকি? রাজা রাজা একদিন ছাড়া ছাড়া চা। ছোট পিসির কাছে পৌঁছে যাবে খবরটা, নিউজটা। আর এই তো বন্ধুরা রেডি হয়ে গেছি, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দুষ্টুকে বলছি দেখ না আমার কানের হাত সেটটা ঠিক লাগছে, দুষ্টু বলছে হ্যাঁ ভালো লাগছে। বাড়িতে সবাই রেডি হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা কথা, দাদাও চলে এসেছে দুর্গাপুর থেকে, দাদা স্নান করতে গেছে, তো আমরা এরপর বেরিয়ে যাবো। আগে বেটুকে দুষ্টুকে আমার হাজব্যান্ড রেখে দিয়ে আসবে, তারপর তখন আমাকে এসে নিয়ে যাবে, সামনেই কাছে, একবারে কাছেই, খুব একটা দূর নয়। তবে হ্যাঁ, হাঁটা পথও নয় যে তুমি হেঁটে চলে যেতে পারবে, সে বাইকেই যেতে হবে, ঠিক আছে, তো বেশি দূর নয়, কাছেই। তো ওদেরকে দিয়ে এসে আমার হাজব্যান্ড আইলো আমার কাছে, দিয়ে আমাকে আবার নিয়ে এসেছে। আর এই যে আমরা জায়গা পেয়ে গেছি, দেখো সিট পেয়ে গেছি, আমরা বসেও পড়েছি, আমি দুষ্টু এক পাশে, আমার হাজব্যান্ড আর বেটু এক পাশে। আর প্রথমেই চলে এসেছিলো, একটা করে গিফট দিয়েছিল, গিফটের সঙ্গে মেনুটা ছিল, বাড়িতে গিয়ে দেখাবো, ঠিক আছে। স্যালাড এলো, এসেছিলো পমফ্রেট তান্দুরি ছিল, দিয়ে কাসুন্দি দিল, ডাল ভাত আলু পোস্ত, ধোকার ডালনা, খুব সুন্দর, ধোকার ডালনাটা খুব সুন্দর করেছিল, তার সঙ্গে আবার একটা দেশি মাছ দিয়েছিল, দই কাতলা ছিল মনে হয়, তারপরে দিয়েছিল ইলিশ, তারপরে পায়েস, 3 রকমের মিষ্টি, চাটনি, পাঁপড়, খুব সুন্দর খাওয়া দাওয়া। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছিলো, দিয়ে আমি আসার সময় একটা পান খেলাম, কোল্ড ড্রিঙ্কস ছিল, কোল্ড ড্রিঙ্কসও খেলাম, দিয়ে বাড়িতে এলাম। আর দেখো এই গিফটটা দিয়েছে, এবার আমি তোমাদের সঙ্গে মেনুটা শেয়ার করে দিই। মিনারেল ওয়াটার ছিল, স্যালাড কাসুন্দি, পমফ্রেট তন্দুরি, আর ছিল দেহরাদুন রাইস, মুগের ডাল, ধোকার ডালনা, আলু পোস্ত, সর্ষে ইলিশ, আর দই কাতলা, রাজভোগ, কমলাভোগ, পাটিসাপটা, গুড়ের পায়েস, ফ্রুট চাটনি, পাঁপড়, আইসক্রিম, আর পাসপাস। রান্নাবান্না খুব সুন্দর, খাওয়া দাওয়াও খুব সুন্দর করিয়েছিল, কিন্তু পাসপাস পাইনি, পাসপাসের জায়গায় এই চকলেটটা দিয়েছিল। তবে এই চকলেটটাও খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে এই চকলেটটা খেতে, এই চকলেটটা দিয়েছিল। গুড ইভিনিং, ঘড়ি কাটা এখন 5:10 ঘরে। রাজার আজকে সন্ধ্যে 6টা থেকে ডিউটি, আর দুষ্টুরও টিউশন আছে, তো রাজা দুষ্টুকে টিউশনে ছেড়ে ও ডিউটি করতে চলে যাবে। আজকে বাড়িতে খাবে না, আজকের ওদের ওখানে অফিসেই খাওয়া দাওয়া হবে, চিকেন হবে, তো বললো মাইমা ওইখানেই খাবো, চিকেন রুটি দেবে। আমি বললাম ঠিক আছে। তো এই যে দুজনে বেরিয়ে যাচ্ছে। টাটা, সাবধানে যাবি।
তো বন্ধুরা ডাল হলো, ভাত হলো, এখন কর্তামশাই এসে বলছে যে আমি রাতে ভাত খাবো না। কেমন রাগটা লাগে দেখো। তা আমি বললাম যে তুমি সন্ধ্যের সময় বলতে পারতে, এখন বাজছে 7:42। হ্যাঁ, তো আমি ঠিক 6:30 নাগাদ ভাতটা বসে জাস্ট নামালাম, ভাতটা এখনই নামালাম। তো আমি বললাম যে তুমি সন্ধ্যেবেলায় বলতে পারতে যে তুমি খাবে না, তাহলে আমি করতাম না। ফালতু ফালতু অতটা গ্যাসও পুড়লো, ভাতটা আবার কী হবে বলো, কেউ রাত্রে ভাত খেতে চায় না। আর মা খায়, তো মায়ের দিনের ভাত আছে, মা ওটা বলেছে গরম করে খেয়ে নেবে, তাহলে এই ভাতটা পুরোটা আমাকে এখন ফ্রিজে ভরে রেখে দিতে হবে। আমি বললাম যে সন্ধ্যেবেলা তুমি বলতে পারতে, তাহলে বলছে যে আমি বুঝতে পারিনি তখন, আসলে আজকে দুপুরে পাটি খেয়েছে, তো পাটি খেতে তোমরা বুঝতেই পারছো একটু খাবারটা হেভি হয়ে যায়, তো ওই জন্য বলছে যে না আমি রাত্রে কিছু খাবো না। যাই হোক, ডালটা রেখে দেবো ফ্রিজে, ডালটাও রেখে দেবো, ভাতটাও রেখে দেবো, তখন কালকে তখন ভাতটা যখন গরম ভাত হবে তখন মিশিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর আটা মাখলাম, আটা মাখা হয়েছে, আর রুটি করবো এরপর। আর বেটু ওটা হয়ে টিউশন পড়ে ওর বন্ধুর বাড়ি চলে গেছে, এবারে খাওয়া দাওয়া করে আসবে। দুষ্টু আসবে, তখন আমি বেটুকে বলেছি তুই সর্দির সঙ্গেই চলে আসবি, দাদা যাবে আনতে দুষ্টুকে, তখন আমি বললাম যে তাহলে দাদা আপনি দেবকেও নিয়ে চলে আসবেন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর দিদিভাই বৃষ্টিও একটু পরেই চলে আসবে, 9টা বাজবে হয়তো ওদের আসতে। আমি ডাল বসিয়েছিলাম, ডালটার সঙ্গে আলু দিয়ে দিয়েছিলাম, তো ডালও হয়ে গেছে, আলুটাও হয়ে গেছে, আলুর তরকারি করে দেবো, আর আটা মাখলাম, রুটি করবো, এই দুটো কাজ এখন বাকি আছে। তো চলো ঝটপট করে নিই, আর ভাতটাও আজার করে ফ্রিজে ভরতে হবে, ঠিক আছে। বাবাকে হরলিক্স করে দিলাম, বাবা টিভি দেখছে ওপরে, মা টিভি দেখছে নিচে, তো এই হচ্ছে ব্যাপার। চলো কি করব, হ্যাঁ মিঠু এখন ঘুমাচ্ছে রে। কি করছে, লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওটা কি মিঠু খায়? এটা প্লাস্টিক মিঠু খায় না, মিঠু এখন কিছু খাবে না, রাত্রে মিঠু কিছু খায় না। চলো মিঠুকে ঢাকা দিয়ে দিই, মিঠু ঘুমাবে, এরপর থাক মিঠু ঘুমাবে, চলো। তো বন্ধুরা ঘড়ি কাটা এখন 9টার ঘরে, দুষ্টু অনেকক্ষণ চলে এসেছে টিউশন থেকে, কিন্তু বেটুর এখনও হয়নি। বেটুকে ফোন করেছিল, দিয়ে বেটু বলছে আমার 9টা বাজবে। আমার হাজব্যান্ড এই মাত্রই বেরোলো বেটুকে আনার জন্য, ঠিক আছে। খাওয়া দাওয়া করে ওইখানে একটু হয়তো দেরি হলো, বন্ধু বান্ধব যাই হোক, খাওয়া দাওয়া রান্নাবান্না ব্যাপার, তো এখন গেল নিয়ে আসবে। আর বৃষ্টি আর ওর মা দিদি ভাইও আসছে, দাদা গেছে আনতে। তো এই পাশে আমার রান্নাও হয়ে গেছে, বাবাকে খেতে দিয়ে দিয়েছি দুধ রুটি, আর এই যে রুটি হয়ে গেছে, এক ক্যাসরোল গরম গরম রুটি। আর এইখানে একটু, যেহেতু আজকে দুপুরে একটু পাটি সাটি খাওয়া হয়ে গেছে, হালকা করে পাতলা করে আলুর একটু তরকারি করেছি। আর কালকে একটু রাজমাটা ছিল, ওইটা একটু গরম করলাম, যেহেতু কাল আমি খাইনি, আমার রাজমা খুব ভালো লাগে খেতে। তো দুষ্টুগুলো চাচি আমিও রাজমা দিয়েই খাবো, তো এটা আমি দুষ্টু বৃষ্টি তিনজন আমরা একটু নেবো, দিদি ভাই যদি নেয় তো নেবে একটু, ঠিক আছে। মায়ের তো দুপুরে ভাত ছিল, আর তরকারিও রেখেছিল, আলু পোস্ত, আলু পটলের তরকারি, ডিম ভাজা, সমস্ত মায়ের ওগুলো আছে, ওগুলো দিয়ে মা রাত্রেবেলা ভাতটা খাবে, মানে মা ভাতটা গরম করে নিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। টাটা। আর এই ভাতটা করেছিলাম, এবার ভাতটা আজার করে ফ্রিজে করতে হবে, ঠিক আছে। ডালটা ভরে দিয়েছি, ভাতটাও ভরে দেবো।